নার্সিং ভর্তি পরীক্ষা আসছে এমন দুইটা ম্যাথ হচ্ছে এখানে দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে আরিফ ও মিজানের বয়সের অনুপাত হচ্ছে 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। সো আমরা নর্মাল টেকনিকে অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে কি, আমরা ফার্স্ট যে কোশ্চেনটা এটাকে সলভ করতেছি। তো আমরা ধরি আরিফের বর্তমান বয়স হচ্ছে 5x বছর। অনুপাতের অঙ্কের ক্ষেত্রে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা এক্সট্রা একটা চলক ধরবো, ক ধরতে পারি, এক্স ধরতে পারি। তো আমরা প্রথমে কি লিখলাম, ধরি আরিফের আরিফের বর্তমান বর্তমান বয়স 5x বছর 5x বছর। তাহলে অতএব মিজানের বর্তমান বয়সটা তাহলে কত হবে? মিজানের বর্তমান বয়স 3x বছর। তাহলে শর্ত মতে আমি কি লিখতে পারি? শর্ত মতে আমি লিখতে পারি, ওরা কিন্তু বলছে আরিফের বয়স 20 হলে, তাহলে শর্ত মতে আমি 5x ইকুয়াল কি লিখতে পারি? 20 লিখতে পারি। ওকে, তাহলে x ইকুয়াল কত হবে? 20/5, কাটাকাটি করলে 4। তাহলে ওভারঅল অর্থাৎ x এর মান কিন্তু আমার 4 হইল। তাহলে মিজানের বর্তমান বয়সটা কত হবে? তাহলে অতএব মিজানের বর্তমান বয়স ইকুয়াল হবে তার 3x বছর লিখছিলাম, 3x বছর। তাহলে 3 সাথে x গুণ করে 3 4 12 বছর। তাহলে প্রশ্নেই বলে দিয়েছিল আরিফের বর্তমান বয়স 20, তাহলে মিজানের হচ্ছে কি 12। তাহলে ওদের প্রশ্ন হচ্ছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাহলে আমরা ধরি ধরি x বছর পর তাদের বয়সের বয়সের অনুপাত অনুপাত হবে 7:5, 7:5 হবে। কেমন? তাহলে ওরা যেহেতু এটা বলছে, তাহলে আমরা কথাটাকে কি বলতে পারি? তাহলে আরিফের ক্ষেত্রে x বছর পরে তার বয়স হবে, আমরা শর্ত মতে একবারে লিখতে পারি কথাটা। শর্ত মতে বুঝেন, আরিফের বর্তমান বয়স 20, তাহলে x বছর পরে হবে 20 প্লাস x। মিজানের বর্তমান বয়স হচ্ছে 12, x বছর পরে হবে 12 প্লাস x। দ্যাট টাইম তাদের অনুপাতটা কত হবে? 7:5। এটাকে আমরা 7/5 কিন্তু লিখতে পারি। কেমন? এখন আপনি ক্রস মাল্টিপ্লিকেশন করবেন, করে x এর মান বের করবেন। তাহলে চলেন আমরা যদি ক্রস করি, এটা হবে 100 প্লাসের 5x ইকুয়াল, এখানে যদি আমরা গুণ করি 7 গুণে 14 আর হচ্ছে 1 84 প্লাসের 7x। x গুলাকে এক পাশে নিয়ে যান, তাহলে 100 মাইনাস 84 ইকুয়াল 7x মাইনাসের 5x। এখানে যোগ বিয়োগ করলে 16 হবে, আর এখানে 2x হবে। অথবা x ইকুয়াল আলটিমেটলি আমার কাছে 8 থাকতেছে। কেমন? উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করছি। সো আমার এই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে এটা। তো অনুপাতের এরকম বয়সের অনুপাতের যখন অঙ্ক থাকবে তখন আপনি অতিরিক্ত একটা x ধরবেন। হ্যাঁ, সো আমরা এই এই x আর এই x কিন্তু সেম না। আপনি চাইলে এখানে যেহেতু আমি x আগে ইউজ করছি, আপনি এখানে x শব্দটা ইউজ না করে আপনি t ইউজ করেন। আমি যদিও মনে ছিল না বা খেয়াল ছিল না, দ্যাট টাইম আপনি এটাকে t ধরলেন, তাহলে একটা কনফ্লিক্ট হয়ে যাবে যে এটাও x ওইটাও x, দুই x এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আমরা শেষ পর্যন্ত কি করছি? t এর মান বের করছে 8। ওকে, রিটেনে আসলে হয়তো এটা গুরুত্বপূর্ণ ছিল এইভাবে করাটা। তারপর আমি এটাকে রি-এডিট করে দিলাম। অনুপাতের অঙ্কগুলো আমাদের এই প্যাটার্নে করতে হবে। দেখেন, নার্সিং ভর্তি পরীক্ষা আরেকটা কোশ্চেন আসছিল, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে। হ্যাঁ, আপনারা তো নর্মালি বর্গ সবাই চেনেন। কোশ্চেন দুইটা সলভ করতেছি, 2 নাম্বারটা। এই হচ্ছে একটা বর্গ যার সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, এটার মান যাই হোক 5 6 7, অথবা আমি এ ধরলাম। তাহলে এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহু স্কয়ার, দ্যাট মিন্স এ স্কয়ার হবে। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হচ্ছে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, মানে এর জায়গায় যদি আমরা টুয়াইস এ করি,
দ্যাট টাইম তার ক্ষেত্রফলটা কত গুণ বাড়বে। চলেন আমি একটু বিস্তারিত করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। ধরি বর্গের সমান 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 বাহুর দৈর্ঘ্য এ একক। এ একক, এই হচ্ছে আমাদের সেই বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। হ্যাঁ, তাহলে অতএব বর্গের ক্ষেত্রফলটা কি হবে? বর্গের ক্ষেত্রফল আমরা সবাই জানি, ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এ স্কয়ার বর্গ কি হবে? একক হবে। এখন আমাদের বলছে কি, বলছে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, হ্যাঁ, তাহলে অতএব বর্গের পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য, বর্গের পরিবর্তিত পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বলছে, দ্যাটস টুয়াইস এ একক। তাহলে অতএব বর্গের পরিবর্তিত ক্ষেত্রফলটা কি হবে? বর্গের পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপরে স্কয়ার বর্গ একক। তাহলে 4s স্কয়ার বর্গ একক। এখন আগের যে ক্ষেত্রফল ছিল, বর্তমান ক্ষেত্রফলটা কি? তার 4 গুণ না? অর্থাৎ আমি এটাকে 4 গুণ করলে নতুন ক্ষেত্রফল পাচ্ছি। ওদের প্রশ্ন কিন্তু এটাই ছিল, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল আগের চাইতে কি করতেছে? 4 গুণ বৃদ্ধি পাইতেছে। সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে আমরা এখন কি লিখতে পারি? অতএব এখানে কিন্তু আমি কি লিখতে পারি? এটা ছিল বর্গের পরিবর্তিত ক্ষেত্রফল 4a স্কয়ার। তাহলে a স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? অতএব বর্গের ক্ষেত্রফল। মানে যদি রিটেনে আসে তাহলে আমরা যেভাবে গুছাই লিখবো, আমি সেটাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। অতএব বর্গের পরিবর্তিত ক্ষেত্রফল ইকুয়াল 4 ইনটু বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল অর্থাৎ আগের ক্ষেত্রফলটাকে আমি 4 গুণ করলে আমি কি পাবো? পরিবর্তিত যে ক্ষেত্রফলটা ছিল সেটা পাবো। আমি রিটেন ডিটেলস করলাম, আপনারা অবশ্যই এটাকে হ্যান্ড নোট আকারে তুলে রাখবেন, তাহলে এটা আপনাদের পরবর্তীতে দেখলে এটা দেখবেন আপনার একটা রিভিশন টাইপের ব্যাপারগুলো হয়ে গেল। তাহলে বর্গ সম্পর্কিত ম্যাথ যদি আসে আমাদের এই প্যাটার্নে মোটামুটি সলভ করতে হবে।